এটা তো কই আপনার চার দাঁতের, আপনি তো মানবেন কমলে তো মিশা কথা। কি বলেন? অনেকে তো বলবে যে তাহলে কোরবানি দিব, আমি দাঁতটা দেখে নিই, তখন তো বেজা লেগে যাবো। ওটা দাঁত চিপড়িতে দেখাই দেবো, দাঁতও দেখা দিতে পারবেন? তাই আর কি দেখাই দেবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একবারে পুরোপুরি ভরছে দেখেন। ভাই কি দেখতেছেন? হ্যাঁ, গরু দেখতেছি। কেমন লাগতেছে? এই তো ভালোই। আমরা তো এর নাম দিয়ে দিছি তরমুজ ভাই। তরমুজ নেই, তো রসমালাই গেলে তার ভালো হয়। রসমালাই গেলে আরো ভালো হয় না? আসলে না, গরু মানে সুন্দর তরমুজের মতো। মানে চোখ পড়লে পছন্দ হওয়ার মতো গরু। হ্যাঁ, চয়েসের গরু এইগুলা। আচ্ছা, ব্রিড মানে কি জাত, এটা কি বলতে পারবেন? এটা শাহিওয়াল, শাহিওয়াল। এটা অরিজিনাল শাহিওয়াল। কয়টা গরু বিক্রি হইলো ভাই আজকে? আজকে আমি 7টা গরু বেচছি। আলহামদুলিল্লাহ 7টা গরু বিক্রি করছেন। যদিও আজকে অনেকেই বলছে হাট একটু নরম, বেচাকিনি খুব একটা বেশি হয় নাই, তো তার মধ্যে যে 7টা গরু বিক্রি করছেন, এ তো বড় গরুই নাকি? হ্যাঁ, আপনি কিনছেন? ওই দুটো আনছিলাম, বড় দুটো আনছিল, বেচা ভাই নয় দুটো বেশি। বুঝতে পারেন নাই? আপনি কি এই হাট থেকেই কিনলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা অন্য কারো ছিল, আপনি কিনলেন? 9 লাখ টাকা কিনে নিয়েছি কুমিল্লা 1, পাঠাম। 2, 3 এই 3টা 9 লাখ দিয়ে কিনছেন। কোথায় যাবে? কুমিল্লা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বসে আছি যেই কচুরিপানায় ঘেরা নদীর উপরে, সেই নদীর নাম হচ্ছে কালীগঙ্গা নদী। আর এই কালীগঙ্গা নদীর পাশেই একটি গরুর হাট বসে, যেই হাটের নাম হযরতপুর গরুর হাট। এটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের হযরতপুর গরুর হাট। দেখতে পাচ্ছেন নদীতে ট্রলারে করে গরু কিন্তু এই হাটে আসে, আর যার কারণে এই হাটের একটা সুবিধা আছে, সেটি হচ্ছে এখান থেকে গরু যারা ক্রয় করেন তারা যেমনি ট্রাকে করে গরু নিয়ে যেতে পারেন, পিকআপে করে গরু নিয়ে যেতে পারেন, তার পাশাপাশি এইরকম ট্রলারে করেও কিন্তু গরু কিনে গরু নিয়ে যাওয়া যায় দেশের বিভিন্ন জেলায়। তো কোরবানির আগে কোরবানি উপযোগী সুন্দর সুন্দর ষাঁড় গরু এই হযরতপুর হাটে কেমন দামে বেচাকিনি চলতেছে সেইটা দেখার জন্য আসলাম। আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। চলেন ঢুকি হাটের ভেতরে। মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগতেছে। একটা জিনিস দেখেন, গরুটা তো যথেষ্ট সুন্দর একটা চুটও আছে, এবং যেটা ভালো লাগতেছে সেটা হলো যে টানা দিয়ে বাঁধা নাই কিন্তু গরুটা। আমরা অধিকাংশ গরুই দেখি একেবারে সেই বাঁশের উপর দিয়ে উঠায় এইভাবে টানা দিয়ে বাঁধে, যেটা ওদের আসলে খুবই কষ্ট হয়। তো খুব সমান করে রাখা আছে। এইভাবে থাকলে গরু মোটামুটি একটা আইডিয়া করা যায় যে আসলে গরুটা কেমন হতে পারে, ওজন, তারপরে সৌন্দর্যটা মোটামুটি একটু দেখা যায়। আর টানা দিয়ে থাকলে কিন্তু সেটা দেখা যায় না। তো এখানে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি, 3টা একেবারে কোরবানি উপযোগী সুন্দর স্বাস্থ্যবান যেই গরু, সেই গরু। এই যে দেখেন, এর পেছনটা যদি দেখাই আমরা ক্যামেরা নিয়ে এসে, হ্যাঁ, একেবারে তরমুজের মতো গরু। কি মুরব্বি, তরমুজের মতো দেখা যায় না? হ্যাঁ, একদম ভরে গেছে পিছন সাইড, মাশাআল্লাহ, আর একবারে পুরোপুরি ভরছে দেখেন। এবং চুটটাও যদি দেখি আমরা, মুরব্বি কেমন লাগতেছে গরু? এটা অনেক সুন্দর। অনেক সুন্দর। হ্যাঁ, এটা কি দেখতে তরমুজের মতো লাগতেছে না? খুবই সুন্দর, অনেক লাল সুন্দর। তরমুজ, লাল তরমুজ। লাল তরমুজ। হ্যাঁ? লাল তরমুজ। লাল তরমুজ। হ্যাঁ, আচ্ছা, এই যে ভাই বলছে লাল তরমুজ। বাজারে দেখা যায় সবুজ তরমুজ কাটলে ভিতরে লাল। হ্যাঁ, এটা বাইরেই লাল। বাইরেই লাল। হ্যাঁ, বাইরে লাল। বাইরে লাল একদম। হ্যাঁ, মধু মধু মধু। আচ্ছা, কেমন ওজন হতে পারে ধারণা আছে ভাই? এটা ধারণা ভাই, আমাদের তো ধারণা নাই, তারপর 12-14 মন তুই বই। 12 থেকে 14 মণ হইতে পারে। ভাই কি দেখতেছেন? হ্যাঁ, গরু দেখতেছি। কেমন লাগতেছে? এই তো ভালোই। আমরা তো এর নাম দিয়ে দিছি তরমুজ ভাই। তরমুজ নেই, তো রসমালাই গেলে তার ভালো হয়। রসমালাই গেলে আরো ভালো হয় না? আসলে না, গরু মানে সুন্দর তরমুজের মতো। মানে চোখ পড়লে পছন্দ হওয়ার মতো গরু। হ্যাঁ, চয়েসের গরু এইগুলা। আচ্ছা, ব্রিড মানে কি জাত, এটা কি বলতে পারবেন? এটা শাহিওয়াল, শাহিওয়াল। এটা অরিজিনাল শাহিওয়াল। গলা কম্বল এবং নাভি, চুট সবকিছু মিলে যেটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আসলে অরিজিনালি শাহিওয়াল একেবারে। এটা অরিজিনাল শাহিওয়াল। খুবই অনেকে বাহামা ক্রস বলবো, কিন্তু আসলে বাহামা ক্রস না, এটা অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল। আর ভালো লাগতেছে একটা জিনিস, যে এই গরুটা খুব সুন্দর করে বাঁধা আছে সোজা। ওই যে বাঁশের উপর দিয়ে টানা দিয়ে গরু বাঁধা থাকে, এটা কিন্তু আসলে মানে দেখতেও খারাপ লাগে। হ্যাঁ, চুসটা অনেক হাই আছে। চুজটাও হাই আছে। সব দিক থেকে সুন্দর। আচ্ছা, মাশাআল্লাহ। কেমন হইতে পারে দাম, একটু আইডিয়া যদি নেই আপনার কাছ থেকে? এটা কিভাবে বলবো আমি, 6 লাখ। 6 লাখ। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ভাই কেমন আইডিয়া আছে? আমার কালি এসে 4.5 থেকে 5। 4.5 থেকে 5। আচ্ছা, 6, 4.5, 5 গরুর দামাদামি কিন্তু হয়ে যেতেছে। এখানে কিন্তু মালিক নাই গরুর, তো মালিক আসলে আমরা মালিকের কাছ থেকে আইডিয়া আর কি, আইডিয়া। হাটের কি অবস্থা মনে করতেছেন? হাট গেছে হাটের থেকে আজকে একটু দাম কম। একটু কম। এই যে যাক, আসসালামু আলাইকুম। আপনারই তো খুঁজতেছি আমরা, তো এই আপনার তরমুজ নিয়ে কথাবার্তা বলতেছিলাম, যদি একটু এই পাশে আসতেন। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু নিয়ে আসছেন। কটা নিয়ে আসছেন কাকা? গরু এটি কিনছি। আপনি কিনছেন? ওই দুটো আনছিলাম, বড় দুটো আনছিল, বেচা ভাই নয় দুটো বেশি। বুঝতে পারেন নাই? আপনি কি এই হাট থেকেই কিনলেন?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা অন্য কারো ছিল, আপনি কিনলেন? 3.9 লাখ টাকা কিনে নিছি কুমিল্লা 1 2 3 এই 3টা 9 লাখ দিয়ে কিনছেন। কোথায় যাবে? কুমিল্লা। কুমিল্লা কি প্রিন্স এগ্রোতে নাকি? না না বেজবানি ও মাঠে আচ্ছা, বিক্রি করতে নিবেন হাটে। গরুটা কার ভাই? আমার আপনার? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, তো খুব সুন্দর গরু, একবারে লাল টকটকে। দাঁতছে গরু? না দাদা আর নাই দাঁতে নাই? বলেন কি, বাহ। গরু আনছেন কটা? একটাই নাকি? এটাই একটাই নিয়েছেন? কেনা না পালেন? কিনা আগে কেরা চলো আগে কিনছিলেন। কি জাত এটা? 180 ও, জাতের দাম একটু জানতে চাইছিলাম। আমি চাইলাম যে কি জাত একটু জানি। মুরব্বী হলো দাম বললো 180। 180 দাম চাইতেছি আমরা 180 চাইতেছেন? হ্যাঁ 180 দাম চাইতেছেন না? গরু অনুযায়ী দাম একেবারে খুব বেশি যে বলছেন। কয় মনে হয় না, তবে 145 তবে একটু বেশি আছে। 145 কয়? তো 150 হলে তো দেওয়ার কথা, দেওয়া যায়। না এর কিনা যায় নাকি হ্যাঁ? 60-65 লাগে 60-65 লাগবে? ভাই কিনতেই 60-65 লাগে? কিনে এটা কিনে দেন 65 কিনে দেওয়া হবে না 65 দিয়ে কিনা যাবে না। হ্যাঁ হাইট কেমন হবে কাকা এটার? হাইটটা কেমন হবে? এর বয়স হয় না কিন্তু না মানে উচ্চতা কেমন হতে পারে আনুমানিক? বুঝতে মানুষ সমানই মানুষের সমান? বুঝতে মানুষ সমানই ওজন কেমন আছে এখন? 5 মণ আছে 5 মণ? না 6 মণ করে দিলে কাম হবে না এ 2 মণ আছে হ্যাঁ 5 মণই আছে তুমি আরে যাও যাক, যা আছে এর মধ্যেই আছে। তবে গরু যথেষ্ট সুন্দর দর্শক, মাশাআল্লাহ। এই যে গায়ের রঙও সুন্দর এবং গলা কম্বল যেটা সেটাও দেখতে পাচ্ছি আমরা, বেশ সুন্দর গলা কম্বল। নাভির ঝুলটাও মাশাআল্লাহ অনেক। তবে চুটটা যদি আরেকটু বড় হইতো তাহলে গরুটা আরেকটু সুন্দর হতো। তবে বয়স অনুযায়ী চুটটা ঠিক আছে। বয়স যেহেতু এখনো দাঁতে নাই, মুরব্বী বললেন, আসলেই দাঁতে নাই? না দাঁতে নাই। ফাঁসা হয়েছে তাহলে এটা তো মোটামুটি যারা আর কি একটু লালন পালন করে, তবে 26-এ কি বিক্রি করা যাবে মনে হয় নিয়া? না আর ছোট সব আছে পারছি না, না দাঁতলে বিক্রি হবে, কোরবানিতে বিক্রি তাও হবে? চলে সব চলে কি বলেন, না দাঁতলে গরু? পরিবেশে কুরবানি দিতেছে পারছি হ্যাঁ, একটু বাছুর পাইছে কুরবানি দিতেছে বাছুর বয়স হয়ে গেছে এই জন্য। বয়স হয় না কিছুর এটা তো কই আপনার 4 দাঁতের আপনি তো মানবেন কমলে তো মিছা কথা কি বলেন, অনেকে তো বলবে যে তাহলে কোরবানি দিব, আমি দাঁতটা দেখে নিই, তখন তো বেজা লেগে যাবো। ওটা দাঁত চিপলে তো দেখাই দেবো দাঁত তো দেখা দিতে পারবেন? তাই আর কি দেখাই দেবো না মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুটা যেমন দেখেন নাভি কম্বল সেটা তো দেখাইলামই, এর পাগুলিও কিন্তু মাশাআল্লাহ একেবারে বেশ যথেষ্ট মোটা মোটা পা, হ্যাঁ, যেগুলো দেখে। এবং লেজটাও যদি দেখি, মানে সব ধরনের সৌন্দর্য ওর মধ্যে কিন্তু আছে। আমরা আছি সালাম ভাইয়ের ডগায়। সালাম ভাই কিন্তু মাশাআল্লাহ মোটামুটি বেশ বড় সড়ো যেই কোরবানির গরু সেই গরু নিয়ে আসেন এবং বেচা বিক্রি করেন। তো আজকে ছোট করে একটু জানবো সালাম ভাই কয়টা গরু বিক্রি করলো আর কয়টা গরু আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কয়টা গরু বিক্রি হইলো ভাই আজকে? আজকে আমি 7টা গরু বেচছি। আলহামদুলিল্লাহ 7টা গরু বিক্রি করছেন। যদিও আজকে অনেকেই বলছে হাট একটু নরম, বেচাকিনি খুব একটা বেশি হয় নাই, তো তার মধ্যে 7টা গরু বিক্রি করছেন, এ তো একটু বড় গরুই নাকি? হ্যাঁ কেমন মনে করলেন হাট গেল? হ্যাঁ গেছে আজকে বেচা কিনে একটু কমই আর কি গরু আর হ্যাঁ। আচ্ছা, এই যে 7টা বিক্রি করছেন, কিছু আছে ছিল তো নাকি? হ্যাঁ কম বেশি টার্গেট করছেন সেই হ্যাঁ টার্গেট মতন হয় নাই, তারপরও কম বেশি কিছু হবে, লাভ হবে। এখন এই যে যারা গরু কিনতেছে, এটা কি ধরেন যে এই কুরবানির গরুগুলাই কিনতেছে নাকি আসলে যারা যে খামারে নিয়ে পেলে বিক্রি করবে এরকম গরুটাই বিক্রি হচ্ছে? এই কুরবানির জন্য মানে যারা এই কয়দিন পাইলে আর কি কুরবানিতে বেচবো, এই ধরনের গরুই। আচ্ছা, মানে প্রান্তিক হোক বা বড় খামারি তারাই আসলে এখন গরু কিনতেছে, কিন্তু ব্যক্তিগতভাবে কোরবানির যেই গরু সেইটা এখনো মনে হয় না ওইভাবে কেনা বেচা হচ্ছে। এই তারা 2-1 হয়তো 2-1 আসে কুরবানি, এই কয়দিন পাইলে কুরবানি দিব, ওই রকম কাস্টমার। আর বেশিরভাগ আর কি খামারিরাই বেশি। আচ্ছা, তো 7টা বিক্রি করছেন, কটা নিয়ে আসছিলেন? আমার কাছে 14টা ছিল। 14টা ছিল, তার মানে 7টা এখন আছে। এই যে হ্যাঁ। 3টা আর এই পাশে 4টা। না এই পাশে 5টা, ওই পাকড়াটা আমার এক বিয়ের। আরেকজনের। হ্যাঁ আচ্ছা, তাহলে তো আর পাকড়াটা একটু কি ছোট করে দাম দর আমরা জানতে পারবো যেগুলো আছে সেগুলি কিরকম হ্যাঁ কি? এই যে দেখতে পাচ্ছি এটা তো কি বাড়ি ক্রস করবো না শাহিওয়াল কম? এটি শাহিওয়ালি। শাহিওয়ালি। হ্যাঁ ও রে বাবা রে বাবা, কি করলো এটা? তো গায়ে হাত দেওয়ার সাথে সাথে হিট, হ্যাঁ, তেজি গরু দেখা যায়। কয় দাঁত ভাই এটার? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, কেমন দাম দিতেছেন? এত সুন্দর লাল। চাওয়া দাম চাইছি 550। 550? হ্যাঁ 550 চাওয়া দাম, তারপরে দামাদামি করে নিতে পারবে হ্যাঁ যদি কারো পছন্দ হয়। আচ্ছা, এই যে এটা এটা চাইছি 450। 450।
450 এটা চাওয়া দাম। কেমন একটু ওজনের ধারণা যদি নেই ভাই এই মুহূর্তে কেমন কি হতে ওজন পারে? এটা 9-10 মন হইব। 9-10 মণ হইতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, এই পাশে যে আছে এগুলো একটু দেখি। সেটা বলতে এই যে মালা পরা সুন্দর সাদা যে গরুটা, এটা থেকে শুরু করি। এটা কয় দাঁতের? 4 দাঁতের। 4 দাঁতের গরু। কেমন দাম চান ভাই এটা? ওটা চাইছি 3,80,000। 3,80,000 চাওয়া দাম, বাকিটা দাম দর করে নিতে পারবে। সুন্দর আছে, শিংগুলো একবারে সোজা, দেখতে কিন্তু ভালোই, গায়ের রং যদিও সাদা। একেবারে সবগুলোর উপর দিয়ে যে চুট দেখা যাইতেছে ভাই, হুম, এটার ওজন কেমন হবে? এই 3টা বইলা দিছি 3,60,000 করে চাওয়া দাম। এই তিনটা বলতে এই তিনটা না? চারটা। এই চারটা হ্যাঁ, হ্যাঁ। কত করে? 3,60,000 করে। 3,60,000 করে, প্রায় কাছাকাছি গরু না? হুম। আচ্ছা, কেমন জায়গা আছে? মাশাল্লাহ, 3,60,000 করে। আচ্ছা, এই যে এরপরে আজকে শনিবারে যা বিক্রি হওয়ার তা হবে, তারপরে যেটা থাকবে এরপরে এটা কোন হাটে যাবে? এটা ব্রাহ্মণবাড়িয়া কুটি চুমিনি হাটে যাবে। কুটি চৌমুনি। হ্যাঁ।